মুখে মুখে ইসলাম আর পকেটের মধ্যে রাখে ছোড়া। ভণ্ড যে ওই কে, সৌদির সালমান। পুরোটা বলতে পারি না, সেন্টেন্সে ধইরা ফেলে আর কি। নিশ্চয়ই ডায়লগটার সাথে আপনারা পরিচিত আছেন। আমি নেহুরাজকে আর দোষ দিতাম না ভাই, আজকে নেহুর আর দোষ দিয়ে লাভ নাই। যারা সৌদি বসবাস করেন সকলেই জানেন যে যুবরাজের একটা মিশন আছে, একটা শহর তৈরিছে নিয়ম। আজকে এমবিএস নামক একটা ঘটনা গোটা বিশ্বকে অবাক করে দিছে যে তোমরা আর কি কাজে ইসালিদের মনে করলা বকাবকি করবা, যদি ক্ষমতা থাকে যুবরাজের বিরুদ্ধে বলো। আমি বলতেছি সৌদি থাকলে কইতে পারতাম না, এটাও কিন্তু বাস্তব। আপনি আশ্চর্য হয়ে যাবেন, তার একটা স্বপ্নকে পূরণ করতে গিয়া শত শত মানুষকে গুলি কইরা মারার মতন ঘটনা ঘটাচ্ছে সৌদি যুবরাজের একটা স্পেশাল টিম। কারণ কি, নিয়ম নামক যে শহরটা তৈরি হচ্ছে, এই শহরটা যেই অঞ্চলে তৈরি হচ্ছে সেখানে বেশ কিছু আদি জাতি আছে। সৌদিতে অনেকগুলো গোত্র গোত্র আকারে এখনও অনেক মানুষ বসবাস করে, আর সেখানেই একটা অঞ্চলে এই শহর তৈরি হচ্ছে নিয়ম। চাঞ্চল্যকর তথ্য, মানে বিশ্ব হতবাক, তো আমি নিজেও হতবাক। নিজের প্রয়োজনে কতটা ভয়ঙ্কর হতে পারে সৌদি যুবরাজ। আপনার বিশ্ববাসীর সামনে যে আসছে, এমবিএসের একটা প্রতিবেদন সামনে আসছে। সৌদিরই সাবেক এক গোয়েন্দা কর্মকর্তা বিবেকের তাড়নায় বইলা দিচ্ছে, মোহাম্মদ বিন সালমানের উচ্চাভিলাষী প্রকল্পের নাম হচ্ছে নিয়ম। 170 কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পটি দ্য লাইন নামেও পরিচিত। এটি বাস্তবায়নের পথে যারাই সেখানে বাধা হয়েছে তাদেরকে গুলি করে মেরে ফেলার ক্ষমতা দেওয়া হয়েছিল সৌদি আরবের নিরাপত্তা বাহিনীকে। আর এই ক্ষমতা দিয়েছিল স্বয়ং এমবিএস নিজে, মানে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌদির ওই সাবেক গোয়েন্দা কর্মকর্তা তিনি এই তথ্য দিয়েছিলেন, নাম প্রকাশে অনিচ্ছুক। আর তার নামটা অনেকে বলছেন যে ওনার নাম হচ্ছে কর্নেল রাভিহ আলেনজি। তবে এই ব্যক্তির মনে জীবন শেষ, এখন তিনি কোথায় আছেন আমি জানি না। সৌদি আরবের কর্মকর্তা বলছেন দ্য লাইন বা নিয়ম প্রকল্পের জমি গ্রহণের জন্য ওইখানের স্থানীয় গোত্রের কেউ যদি বাধা হয়ে দাঁড়ায় তাহলে তাকে শেষ করে পানিতে ভাসাই দাও, অথবা এখানে মাটির নিচে খাদাই ফেলো। এই নির্দেশের পর কয়েকজন গ্রামবাসীকে গুলি করে হত্যাও নাকি করা হয়েছিল। কর্নেল আলেনজি গত বছর যুক্তরাজ্যের নির্বাসনে চলে যান। রাইট, তার মানে ঠিক আছে, সৌদি বসে এই কথা বলার সাহস এই লোকের থাকার কথা না। মূলত সৌদি থাকাকালীন তিনি এই কথা প্রকাশ করতে পারছেন না। আর যুক্তরাজ্যে এসে তিনি তথ্যগুলো দিচ্ছেন যে দ্য লাইন থেকে 4.5 কিলোমিটার দূরে অবস্থিত একটি গ্রাম আল খুরাইবা, সেই খুরাইবার বাসিন্দাদেরকে সেখান থেকে চলে যেতে বলা হয়। এই গ্রামটির বাসিন্দারা হুয়াইতাত গোত্রের সদস্য। 2020 সালের এপ্রিল মাসের এক আদেশে বলা হয়েছিল হুয়াইয়াত গোত্রটি বিদ্রোহীদের নিয়ে গঠিত এবং যদি কেউ দ্য লাইনের জন্য জমি দেওয়ার ক্ষেত্রে বিরোধিতা করে তাহলে তাকে শেষ করে দাও। এটি মূলত জমি কেড়ে নেওয়ার জন্য মানুষ মারার ছাড়পত্র ছিল। তবে আলেনজি বলছেন শারীরিক অসুস্থতার অজুহাত দিয়ে নিজে সেই মিশনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকেন। তার বক্তব্য, দ্য লাইন প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতা করা থেকে বাধা দেন আব্দুল রহিম আল হুয়াইত নামক একজন গোত্র প্রধান। তার একদিন পরে তাকে মৃত পাওয়া যায় এবং গ্রামটিকে উচ্ছেদ করে দেওয়া হয়। সৌদি নিরাপত্তা বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে হুয়াইতি গোত্রটি নিরাপত্তা বাহিনীর উপর গুলি ছড়লে জবাবে তারাও পাল্টা গুলি করে, মানে ওয়ান কাইন্ড অফ এনকাউন্টারের একটা বৈধতা। কি বলবেন বলেন, আর কিছু কইলামে না, আপনারা যা বলার বলেন কমেন্টে।